দেখো পাম্প নিয়ে কতদিন ধরে যে ভোগান্তি হচ্ছে তার ঠিক নেই। আজকে আবার লোক এসেছে। নমস্কার, সবাই কেমন আছো? ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। আর এখানে ঘড়িটা নেই তো, খালি বারবার তাকাচ্ছে এদিকে আর কি, যে কটা বাজে কটা বাজে। যাই হোক, 11টা 5-10 তো হবেই এখন বাজে। প্রচুর ঝকঝকে রোদ উঠে গেছে। ভালো, একটু গরম লাগছে ঠিকই, তাহলেও রোদই থাক বাবা, আর বৃষ্টি ভালো লাগছে না। তবে তো কাজকর্ম শুরু হয়ে গেছে, চলছে। আর আজকে জলখাবারও নিয়ে বসে পড়েছি একটুখানি। আজকে জলখাবার কি খাচ্ছি বলো তো? দেখো, মুড়ি দই আর জল নিয়ে নিয়েছি, এটাই আজকে খাবো। তারপরে খেয়ে দিয়ে তারপরে যা কাজকর্ম আছে করবো। তা তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে তো আমাদের কোনো রিহার্সাল টিহার্সাল নেই, কারণ আজকে আমরা একটু চাঁদা তুলতে বেরোবো। চাঁদা তোলা হচ্ছেই না, মেয়েরা চাঁদা প্রচুর তোলে, কিন্তু এবার আর খুব একটা বউরা আর কি চাঁদা তুলতে পারেনি। একদিন দুদিন ওরা বেরিয়েছিল, কিন্তু আমি একদিনও বেরোইনি। আর আজকে ইচ্ছা আছে একটু বেরোবো, যদিও প্রচুর গরম, কষ্ট হয় চাঁদা তুলতে। তাও আজকে একটু আমি বেরোবো চাঁদা তুলতে। ভালো লাগে, কষ্ট হলেও ভালো লাগে। তাই চলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো, রান্নাঘরে এসছি, রান্না করব। বৃষ্টি রান্না করে দিয়ে চলে গেছে, একটু তাড়াতাড়ি চলে গেছে আজকে। আমি একটু করে নেবো জানো। আর মাঝে মাঝে যদি রান্না না করি তাহলে নিজেও কিন্তু ভুলে যাবো, তাই জন্য আজকে একটু আমি একদম প্লেন একটা রান্নাই করবো আর কি। দেখো, এখানে ইলিশ মাছের মুড়ো আর তেল, আর এখানে দেখো আলু কুমড়ো, এখানে আছে পেঁয়াজ, আর আছে ঝিঙে। এগুলো আলু কুমড়ো পেঁয়াজ আর ঝিঙে, এটা কাটা আছে, এটা দিয়ে করবো। মুড়োগুলো না খুব যে কড়া করে ভাজবো তা না, হালকা হালকাই ভেজে নেবো। খুব কড়া ভাজলে না একদম মানে মচমচ হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এখানে আনাজগুলো সব কিন্তু আমি দিয়েই দিলাম। একদম সিম্পল রান্না। এখানে এবার একটু লঙ্কা গুঁড়ো, হলুদ দিলাম, আর আজকে যেটা দেব সেটা হচ্ছে অনেক দিন পর কিন্তু একটুখানি গুড় দিলাম। আজকাল কিন্তু রান্না আমরা গুড় দিই না, কিন্তু আমি দেখেছি আমার বিয়ের পর আমার শাশুড়ি দেখতে মাঝে মাঝে রান্নায় মা গুড় দিত। যদিও এ বাড়িতে খুব একটা মিষ্টি রান্না কেউই পছন্দ করে না, একটু ঝাল ঝাল রান্নায় কিন্তু এরা পছন্দ করে। এবার নুন দিয়ে এটা কিন্তু আমি একদম ঢেকে দেবো, কম করে দেবো আর ঢেকে দেবো। দেখো সব দিয়ে দিয়েছি, অনেকগুলো কাঁচা লঙ্কা ও দিয়েছি, আর শুকনো লঙ্কা একটাই দিয়েছি, আর অনেকগুলো কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ঢেকে দেবো, এক ফোঁটাও জল দেবো না, দিয়ে রান্না করে নেব। জল দিলে টেস্ট খারাপ হয়ে যাবে, বিনা জলে রান্না। চলো, এবার বাজার টাজারগুলো সব তুলে দেবো, তারপরে টেবিল পরিষ্কার করবো।
দেখো রান্না মোটামুটি হয়ে গেছে। এবার একটুখানি ওর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। এসব রান্না করতে কোনো কষ্ট নেই, ঢেকে দিয়ে চলে গেলাম, ব্যাস হয়ে গেল। এবার একটু ভালো করে নেড়ে নামিয়ে দেবো শুকনো শুকনো করে। সারা দিনটা বৃষ্টি হয়নি, আজকে আবার দেখো শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে দড়ি দিয়ে টেনে টেনে এখন তুলছি এটাকে। বাপরে বাপ, এসে গেছে আবার একটা। চলো রেডি টেডি হয়ে নিয়েছি। আজকে কিন্তু কোনো রিহার্সাল টিহার্সাল নয়, আজকে যাব চাঁদা তুলতে। একদিনও চাঁদা তুলতে আমি যাইনি, ওই জন্য আজকে যাব। তো চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি। ওই একসঙ্গে করে দেবো না, তাহলে টালাটা নিয়ে নিবি তো। ছবি তুলে রাখছি কিন্তু যে যে দিচ্ছে। তোমারটা কত কত কাটবো? ভালো আছে গো, এই চলছে। নাম তো শিখা শিখা। চাঁদা টাদা তুলে চলে এসেছি বাড়ি। আর আজকে মানে প্রচণ্ড গরম, চাঁদা তুলতে গিয়ে মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, এত গরম না, বাপরে বাপ। তার এখানে দুটো শাড়ি দিয়েছিলাম ফলস লাগাতে, সেই শাড়ি দুটো নিয়ে নিলাম, নিয়ে এসে গেছি। এবার একটু ফ্রেশ হব। অন্যবার তো প্রচুর চাঁদা তুলতে আমরা বেরোতাম, এবারই কিন্তু একদমই চাঁদা তুলতে আমরা বেরোচ্ছি না। আমি তো আজকে একদিন, প্রথম দিনই বেরোলাম। চলো এবার একটুখানি ফ্রেশ হয়নি। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু নিজে ফ্রেশ হয়েও নিয়েছি, কারণ আজকে এত ঘেমে গেছিলাম চাঁদা তুলতে গিয়ে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তাদের ঘেমেও গেছিলাম, নিজে আগেই ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করলাম। আর এবার তো চাঁদা মানে পাড়ার ছেলেরাই বেশি চাঁদা তুলছে, বউরা কম। বউরা এই 2-3 দিন হলে চাঁদা তুলছে আমাদের। আর সব থেকে আশ্চর্য লাগে আমার কিছু, মানে চাঁদা তুলতে গিয়ে দেখি তাই, মানে চাঁদা দিতে গিয়ে লোকের সব সমস্যা, কারো অসুখ, কারো বিসুখ, কারো এই, কারো ওই। অথচ দেখো পুজোর সময় দেখবে কত মার্কেটিং হচ্ছে, এই হচ্ছে, তাই হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু যেই চাঁদাটার কথা আসবে তখন অসুখ বিসুখ, পয়সা নেই, অমুক নেই, তমুক নেই। মানে চাঁদা দিতে এত লোকের গায়ে লাগে, আমি শুধু ভাবি যে এই যে পুজোর বাজার করো, এত শাড়ি কেন দামি দামি, সেগুলো পরবে কোথায়? ওই পুজোতেই তো। তো পুজোতে চাঁদা দিতে কি অসুবিধা? আর তারপরে এই 1,10,000 নিয়ে আরোই বিপদ। আর এই 1,10,000 যে পুজো হয় না, এটা কিন্তু সবাই জানে যে কোনো মতে 1,10,000 একটা পুজো নামানো যাবে না। যা জিনিসের দাম, ভোগের চালই 200 টাকা উপরে কিলো। সেটা মানে খুব অবাক লাগে যে পুজোটা সুষ্ঠু করে করতে গেলে তো পয়সা লাগে, নাহলে কী করে করা হবে বলো? কিন্তু এক একটা বাড়ি যেন আশ্চর্য লাগে যে দরজাটা পর্যন্ত তারা খোলে না। যতই তুমি ডাকো কিছুতেই তারা দরজা খুলবে না। মানে তারা জানে এই পুজোর সময় এসছে মানে এরা চাঁদা নিতে এসেছে। সত্যি। যাই হোক, খুব বাজে লাগে আসলে এগুলো। এমন বলে না প্রত্যেকটা বাড়িতে এক কথা, তো টাকা পেয়েছো তো, ক্লাবে টাকা দিয়েছে তো, এই আর কি। চল আজকের মতন তো ব্লগ এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।